গ্রামের নাম ভুবনপুর। বেশ সচ্ছল গ্রাম। হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকে এখানে। এখানে ধর্মের রাজনীতির ছাপ এখনো পড়েনি। গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি রায়বাবু নিতান্তই ভালো মানুষ। মানুষকে সাহায্য করে তিনি আনন্দিত হন। আর এই রায়বাবুর ছেলে টুবাই কলকাতায় আইন নিয়ে পড়াশোনা করছে। এবারের কালী পুজোতে টুবাই বাড়িতে আসবে। এই জন্য রায়বাড়িতে সাজো সাজো রব। তা বলি, তোরা যে এত তোড়জোড় করছিস, যার জন্য এত তোড়জোড় করছিস, তার কি খবর কে জানে? কি করছে এখন ছেলেটা? তোরা জানিস আমাদের গ্রামে খুব বড় একটা কালী মন্দির আছে। ওখানকার কালী মা সিদ্ধেশ্বরী দেবী ভীষণ জাগ্রত। গ্রামের মানুষের বিশ্বাস দেবীর আশীর্বাদ পেলে নাকি সব কাজে সফল হওয়া যায়। তা সামনে তো পুজো ছুটি, তোরা যাবি এবছর আমাদের গ্রামে কালী পুজো দেখতে? আরে এখনকার ছেলে তুই এইসব বিশ্বাস করিস? এসব বুঝলো কি? এইসব কুসংস্কার আমি মেনে চলি না। না রে, দাদু বলেন মা নাকি প্রতি অমাবস্যার রাতে গ্রামে পাইচারি করেন। আরে দূর, রাখ তোর এই ভুলভাল গল্প। কে যাবে তোর ওই ধারে গোবিন্দপুরে? আচ্ছা, টুবাইয়ের কথা বিশ্বাস করে এক বছর না হয় আমরা গ্রামের পুজোই দেখব। চল না রে সবাই, একটা ছুটি তো কাটানো যাবে। চল না রে, চল চল। হ্যাঁ চল চল, তাই হোক সবাই চল, একসাথে খুব মজা হবে রে। ঠিক আছে বন্ধুরা, কালকে ট্রেনেতেই চল, আমরা রওনা দেব। তো তোরা সবাই কিন্তু ব্যাগ গুছিয়ে রাখিস। এই তো মিনিট পাঁচেক হেঁটে গেলেই আমাদের গ্রাম ভুবনপুর। কিরে, সব কেমন লাগছে আমাদের গ্রাম? সত্যি খুব ভালো রে, কতটা শান্তি, কোনো কোলাহল নেই, কত গাছপালা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। উফ, কি শান্তি। বেশি হাওয়া খেও না, ঠান্ডা লেগে যাবে মামুনি, ঠান্ডা লেগে যাবে। এসো মা, এসো 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 বাবারা, তোমরাও ভেতরে এসো। এসো টুবাই, ওদের ভেতরে নিয়ে যাও। তোমরা অনেক দূর থেকে এসছো, আগে সবাই বসো, জল খাবার খাও, তারপর সব কথা হবে। কানাই, কোথায় গেলি? এদের জল খাবারের ব্যবস্থা কর। আইকে কিনিবা করতেছি। বাবা টুবাই, তোরা তো জমিদার রে, এ তো বিশাল বাড়ি। সত্যি রে টুবাই, তোদের বাড়িটা খুব ভালো। দেখ, তোরা তো আসবি না বলছিলি। আরে আমাদের গ্রাম তো আরো সুন্দর। কি কেমন লাগছে এখানে এসে? খুব ভালো আঙ্কেল, খুব ভালো। তোমরা সবাই আজ খুবই ক্লান্ত। সবাই আজ খেয়ে ঘুমিয়ে পড়ো, কাল ভালো করে সমস্ত গ্রামটা ঘুরে দেখবে। আর হ্যাঁ, মা সিদ্ধেশ্বরী দেবীকে দর্শন করতে ভুলে যেও না যেন। শোন, আমরা আজ ওই বাড়িটাতে রাত্রে থাকবো আর নজর রাখবো মন্দিরের উপর। দেখবো টুবাই আর তার গ্রামের মানুষেরা কতটা সত্যি বলেছে। হ্যাঁ, সে কি রে, তোরা কি সব বলছিস? দেখ, তোরা এরকম কিছু করিস না, বাবা জানলে খুব বকাবকি করবেন। আঙ্কেলকে তোর কোনো কিছু বলার দরকারই নেই, বলে দে আমরা তোর কোনো বন্ধুর বাড়িতে আছি, ব্যাস। এ দেখ, আমার খুব ভয় করছে রে। তোর কোনো চিন্তা নেই রে, আমাদের কিচ্ছু হবে না। দেখ, তোদেরকে আবার একটা কথা বলছি, মা কালী কিন্তু খুব জাগ্রত। তোরা এটাকে নিয়ে মজা করিস না। মায়ের সন্ধি পুজো হয়ে গেছে, চল বাড়ি যাই।
না না, আজ রাতে আমরা এখানেই থাকবো, তুই চিন্তা করিস না, তুই বাড়ি যা। দেখ, কিছু বিপদ হলে কিন্তু আমাকে তোরা দায়ী করবি না। আমি কিন্তু তোদের আগেই সাবধান করে দিয়েছিলাম। রাত তখন 2টো। হঠাৎ একজন ফিসফিস করে বলল, ওই দেখ, কে যেন মন্দিরের দরজা খুলল। সবাই ওই জানলার ফাঁক দিয়ে তাকিয়ে আছে মন্দিরের দিকে। হঠাৎ করে এক ছায়ামূর্তি এগিয়ে আসছে বলিকাটের দিকে, যেখানে কিছুক্ষণ আগে পাঁঠা বলি হয়েছে। বলিকাটের চারিদিকে বলি করা পাঁঠার মুন্ডুগুলো রাখা আছে। আস্তে আস্তে সেই ছায়ামূর্তি একজন অল্প বয়সী মেয়েতে পরিণত হলো। পরনে লাল পেরে সাদা শাড়ি, এলো চুল, গায়ের রং কালো। মেয়েটি বলিকাঠের কাছে বসে আছে, যেন ধ্যান করছে, এক মনে বসে আছে। কিন্তু কি একে একে সমস্ত পাঁঠার মুন্ডুগুলো রক্তপান করছে সে, আর খিলখিল করে হাসছে, যেন সে তার নিজের বাড়িতে আছে। রক্তপান করা হয়ে গেলে সেই তেজস্বিনী মেয়ে একবার আস্তে আস্তে হেঁটে চলেছে গ্রামের দিকে, যেন সে গ্রাম ঘুরে দেখতে চায়। এই সব দেখে সবাই ভয়ে ভক্তিতে জ্ঞান হারিয়ে ফেলল। তোমাদের এত করে বারণ করেছে টুবাই, তাও তোমরা এই অনাচার করলে। তোমরা এ যুগে ছেলেমেয়েরা ঈশ্বর বিশ্বাস করো না, কিন্তু মনে রেখো, ঈশ্বর নিশ্চয়ই আছেন, তাই সূর্য চন্দ্র উদিত হয়, জীবজগৎ বেঁচে আছে। বাবা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওদের তুমি ক্ষমা করে দাও না গো, দয়া করে। না রে টুবাই, ক্ষমা আমার কাছে নয়, মা সিদ্ধেশ্বরী দেবীর কাছে ক্ষমা চাইতে হবে ওদের। এখন ওদের বাড়ি নিয়ে চল। ডাক্তার সামন্ত, আপনি ভালো করে দেখুন, সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি দেখছি, আমার যথাসাধ্য চেষ্টা করব রায়বাবু, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আমাদের বাড়ি বেড়াতে এসে এমন বিপদ হলো, ওদের বাড়ির লোকেদের কি বলবো আমি। মা সিদ্ধেশ্বরী, এরা ছোট, এরা অবুঝ, তুমি এদের ক্ষমা করো মা, তুমি ওদের তাড়াতাড়ি সুস্থ করে তোলো। ডাক্তারবাবু, ওদের যেভাবে হোক সুস্থ করে তুলুন, যত টাকা লাগে আমি দেব। না না রায়বাবু, আমি টাকার কথা ভাবছি না, এই জ্বর কিভাবে কমবে সেটাই আমি বুঝতে পারছি না। আমার এত বছরের অভিজ্ঞতায় এই প্রথম আমার ঔষধ কাজ করছে না। আপনি শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তাড়াতাড়ি। কর্তা বাবু, ছোট মুখে একটা বড় কথা কইব। হ্যাঁ, বল। কর্তা বাবু, আপনি একবার তারানাথ তান্ত্রিককে ডেকে পাঠাইতে পারেন। আমার মনে হয় এ রোগ ডাক্তার ওষুধতে পারবেনি গো। হ্যাঁ গো, কানাই ঠিকই বলেছে। ছেলে মেয়েগুলোকে ঠিক করতে হলে তুমি বরং বাবাজিকেই খবর দাও। আচ্ছা, তাই হোক। কানাই, ওনাকে ডেকে নিয়ে আয়। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কাল্লয় নমঃ। ওম করলবাদানং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দেবাং মুক্তমালা বিভূষিতং। ওম ফট সাহা। জয় জয় তারা, জয় তারা। ওম ফট ফট সাহা। বাবা, পেন নাম বাবা। ও তুই আমার কাছে কেন এসেছিস শতভাগা? বাবা, ওই ছোট বাবুর বন্ধুরা শহর থেকে এইছেন, তারা একটা অনর্থ কাজ করে ফেলেছেন। বুঝেছি। জয় 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 তারা। তোদের রায় বাবুকে বলে দিস, মা সিদ্ধেশ্বরী দেবীর স্নান জল আর পায়ের ফুল নিয়ে গিয়ে ওদিকে খাইয়ে দিতে।
আর বলে দিস গ্রামের কেউ যেন রাত্রি 12টার পর মায়ের মন্দিরের ত্রিসীমানায় না থাকে, কথাটা মনে থাকে যেন। যা যা, জয় 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 তারা, জয় তারা। এই আমরা তোদের বাড়ি এলাম কিভাবে? টুবাই কি হয়েছিল কাল? আমরা মায়ের মন্দিরে যা দেখলাম তা কি সত্যি? তবে শোন, তোদের সব প্রশ্নের উত্তর পেলি তো? আগে আমাদের সবাইকে দেবী সিদ্ধেশ্বরীর পুজো দিতে হবে, চল। ধর্ম হোক যার যার, বড় মা হলেন সবার।